মাংস ছাড়াই এমন স্বাদ জাস্ট ভাবা যায় না। একবার এইভাবে রেস্টুরেন্ট স্টাইল সয়াবিন টিক্কা মশলা ঘরোয়া সহজ পদ্ধতিতে করে খেলে বারবার এটা করেই খেতে মন চাইবে। সেদ্ধ সয়াবিনকে জল ঝরিয়ে একটা পাত্রে জড়ো করে পরিমাণ মতো পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো টুকরো করে কেটে দিয়ে তাতে কিছু বেসিক মশলা যেমন লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কসুরি মেথি, 2 টেবিল চামচ টক দই আর বেশ খানিকটা সর্ষের তেল গরম করে এখানে দিয়ে দিলাম। আর 1 চা চামচ আদা রসুনের পেস্টও আমি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপেই মাখতে থাকলাম। হাত দিয়ে মাখলেই এই মাখাটা খুব ভালো হয়, কারণ প্রত্যেকটা সয়াবিনের দানায় পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোর মধ্যে সমস্ত মশলা যেন ভালো করে মিলেমিশে যায়, তাহলেই টেস্টটা খুব ভালো আসবে। আর পরিমাণ মতো কাশ্মীরি রেড মির্চও দিয়ে দিলাম। এই রেড মির্চটা শুধুমাত্র রঙের জন্য, তোমাদের ইচ্ছে না হলে এটা স্কিপ করতে পারো। এইবার স্ট্যান্ডিং টাইমে আমি 15 মিনিট রেখে দিলাম। আর অন্য একটা কড়াইয়ে একটা বড় মাপের পেঁয়াজকে এই রকমভাবে ভাজতে দিলাম। 15 মিনিট হয়ে যাবার পর এই সয়াবিনটা আর পেঁয়াজ যখন লালচে হয়ে আসবে তখন এটা আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দেবো। আর কড়াইয়ে যে মশলা লেগে আছে সেটার মধ্যেই সামান্য জল দিয়ে সেই জলটা আমি এই সয়াবিনে দিয়ে দিলাম। এইটুকুই জল পড়বে, আর কিন্তু কোনো জল পড়বে না। ব্যাস, এই মাখাটা অবধি কিন্তু আমার খাটনি ছিল। তারপর এই রকমভাবে কড়াইতে দিয়ে আমি কড়াইয়ের ঢাকনা বন্ধ করে 15 মিনিট আমার ঘরের অন্য কাজ করে নেব। 15 মিনিট বাদে ঢাকনা খুলে দেখব এইরকমভাবে তেল ছেড়ে এসছে। তখন পরিমাণ মতো গরম মশলা, ধনেপাতা কুচি আর ফ্রেশ ক্রিম, অবশ্যই রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইলের ফ্লেভার আনতে গেলে এই ফ্রেশ ক্রিমটা দিতেই হবে। এখানেই কিন্তু আমার সয়াবিনের টিক্কা মশলা অলরেডি রেডি। শুধুমাত্র গরম ভাত, রুটি, পরোটা, পোলাও যা পাবো তাই দিয়েই এটা সার্ভ করে দেওয়া যাবে। কি সুন্দর রং এসে গেছে। নামিয়ে আমি ওপর থেকে এই রকমভাবে ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করব। কত কম খাটনিতে কি সুন্দর একটা ডিশ তৈরি হয়ে গেল। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। যারা নিরামিষ খেতে ভালোবাসো তাদের জন্য তো ভাত পাতেই স্বর্গ। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আসি, টাটা।